আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলাগারও দেবে। মেয়েদের বাপ মাই সারা জীবন আপন থাকে না, আবার আপন হইব নাকি পরের ছেলে? পর পরই থাকে বোন, পর কখনো আপন হয় না। পরের ছেলে যদি আপনই হইতো তাহলে দুনিয়াতে ডিভোর্স নামের শব্দ থাকতো না। এখন আর আফসোস করি না, যেখানে আমার স্বামী নিজেই তাদের ভালো ছেলে হতে পারলো না। দিন শেষে অভিযোগের প্রথম পাতায় আমার স্বামীর নামটাই থাকে। সেখানে তো আমি পরের বাড়ির মেয়ে, আমি কি করে ভালো বৌমা হওয়ার আশা করি তাদের থেকে। যারা যারা ভিডিও করে তারা সবাই খারাপ। হ্যাঁ, তারা সবাই খারাপ। আর যারা ভিডিওগুলো দেখে তারা সবগুলো আল্লাহর ওলি। সারাদিন ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যায়, তাই একটু পর পর মোবাইল নিয়ে টিকটক ফেসবুকে রিল্যাক্স করতে আসে। শেষরাগুলা কোথাকার, পীর দরবেশে দেশ ভরে গেছে। আমি আমার শ্বশুর বাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবো না। যখন আমার কোথাও চাকরি হচ্ছিল না, তখন আমার শ্বশুর বাড়ির লোকেরাই আমাকে কাজে রাখে। এখানে তো আবার ওরা আমার 500 টাকা ওয়াইফাই এর বিলও ভরে দেয়। আবার মনে করেন যে 2 বেলার খাওয়াও ফ্রি, থাকা ফ্রি, মাঝে মাঝে তো নতুন কাপড়ও দেয়। আসেন ম্যাডাম, বিভিন্ন কালারের গরু আছে, কোনটা নেবেন বলেন। গরু পছন্দ হয় লালটা, কিন্তু কালোটা নেব। কালোটার দাম কত? কালাটার দাম 2 লাখ, কিন্তু ম্যাডাম পছন্দ হয়েছে লালটা। কালাটা নেবেন কেন, কারণ কি? কারণ তো অবশ্যই আছে, কালাটা না আমার জামাইয়ের সাথে ম্যাচিং হবে। মায়া, ঈদের জন্য একজোড়া জুতো পছন্দ হয়েছে, 5,000 টাকা দাম, কিনবো? আমার বেলায় 500 টাকার জুতা, আর নিজের বেলায় 5,000 টাকা দামের জুতা। ভালোই পারো। এত কথা বলো কেন? তোমার বাপের টাকায় কিনবো? কিনবো তো নিজের টাকায়, কিনবো কিনা সেটা বলো। লম্বা লেকচার কম মারো, কম দামি জুতা কেন হাঁটবা তো সেই আমারই ইশারায়। হ্যালো ছোট গিন্নি। হ্যালো দুলাভাই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মুবারক। ফোনে ঈদ মোবারক জানাইলে ঈদ সালামি পাবা না ছোট গিন্নি? অবশ্যই হবে দুলাভাই, আমি যেমন ফোনে ঈদ মুবারক জানাইছি, আপনিও ফোনে ঈদ সালামি পাঠাই দেন। আরে ছোট গিন্নি, আমি তো নগদে বিশ্বাসী। কাছে এসে গলা জড়িয়ে ঈদের কোলাকুলি করো, তারপরে ঈদ সালামি নাও। গরম পরে মাত্র 3 মাস, তার জন্য তুমি একটা এসি কিনে নিয়ে আসলা? আরে বোকা, শুধু গরম কেন, আমরা শীতেও এসি ব্যবহার করব। শীতের দিনে মানুষ হিটার ব্যবহার করে, তুমি এসি ব্যবহার করবা কিভাবে? কেন, ঘরের মেশিন বাইরে দিয়ে দেবো আর বাইরের মেশিন ঘরে দিয়ে দেবো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। ম্যাডাম, সবাই ঈদের ছুটি দিচ্ছেন, আমার ঈদের ছুটি দেন নাই কেন? সবাই তো মুসলমান, তাই তাদের ছুটি দিছি। আপনি তো হিন্দু, আপনি ছুটি নেবেন কেন? 1 মিনিট ম্যাডাম, কলেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনার নাম বলেন। শেখ মোহাম্মদ শাহরিয়ার আয়াতুল্লাহর অরুণ কর্মকার। নড়ির ঘরে নড়ি হেডা গুড়া বাইঙ্গালাম সিনো মরে জাগা মতো বিষ কুচু লাগাই দেবো। এ বরিশাল্লা সিনাল মাতারি, তুই কারে কি কও? তোর 2 ঠ্যাং ধইরিয়া সিরে ফেলাম। এই 2 মাতারির লেগে কি আমি ঘরে শান্তিতে থাকতে পারবো না? তোরা কি একটু শান্তিতে থাকতে দিবি না আমারে? এ দামরা হালার পাহালা, তুই মগো জর্গার মধ্যে আইসো কা? এই শুয়োরের বাচ্চা, 2টা বিয়ে করার সময় তোর মনে ছিল না? হ্যালো আবুল কসাই, কই আপনি? আমি নিচে। ও আচ্ছা, নিচে চলে আসছেন। আচ্ছা আপনি থাকেন, আমি গরু নিয়ে আসতেছি। এই শুনো, কসাইরে বইলো সাবধানে কুরবানি দেয় জানি। আরে তুমি একদম টেনশন করো না, সব নিয়ম কানুন মেনেই কুরবানি দেওয়া হবে। তুমি তো জানো রক্ত দেখলে আমি ভয় পাই। জবাই দেওয়ার সময় রক্ত জানি না বের হয়। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। 10 মিনিটের কামড়া কামড়ির জন্য স্বামীর বুকে লাথি মাইরেন না। স্বামী ছাড়া আপনি জাস্ট একটা সস্তা পণ্য মাত্র, যার কোনো ওয়ারেন্টি নাই। মনে রাখবেন, পরপুরুষের কাছে আপনি একটা টিস্যু পেপার মাত্র। কাজ শেষে যার স্থান ডাস্টবিনে, চায়ের দোকানে এটো কাপে সবাই চুমুক দেয়, কিন্তু কেউ পকেটে করে ওই এটো কাপ বাড়িতে নেয় না। পরকিয়া করা নারীরা হলো ওই এটো কাপের মতোই, যার শেষ ঠিকানা ড্রয়িং রুমে নয়, ডাস্টবিনে হয়। কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না? আমি বলবি বল, যে কোনো একজন বললে হবে। এই যে কাফনের যে দোকান, এটাতে। আপু কি মনে হয়? রাইট? আপু একটু ক্যামেরার দিকে তাকাতে হবে। রাইট আপু, এটা মনে হয়?
হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মায় রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। বোন, স্বামীর ঘর ভালো লাগে না, স্বামীর কথা নিমতিতা মতো লাগে। একবার স্বামীকে ডিভোর্স দিয়ে তার ঘর থেকে বের হয়ে দেখ। দুনিয়াতে এক মুঠ ভাতের কত দাম, বাবার বাড়ির বড়াই দেখাও। স্বামীর সংসার ছাড়ার পরে বাবার বাড়িও হবে জাহান্নাম। ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও না, কারণ আমি তাকেও ছেড়ে দিয়েছি যাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারতাম না। চুপচাপ থাকি বলে দুর্বল ভেবো না, কারেন্টের তার কিন্তু নিঃশব্দে থাকে। একবার হাত দিয়ে দেখো কত ভোল্ট লাগে। এই শুনছো, বাজারে কাঁচা আমে ভরে গেছে, এবার কি আমের আচার দিবা না? অবশ্যই আমের আচার বানাবো, পাশের বাড়ির ভাবি আমের আচার খাইতে চাইছে। এই ভাবি তোমার কাছে আমের আচার খাইতে চাইছে কেন? কাহিনী কি? এইখানে কাহিনীর কি? ভাবি প্রেগনেন্ট, তাই আমের আচার খাইতে চাইছে। এই ভাই তো বিদেশ থাকে, ভাবি প্রেগনেন্ট হইলো কি করে? আচ্ছা তুমি তো অনেক শিক্ষিত। 15টা ফলের নাম বলো তো। আম, কাঁঠাল, লিচু 3টা হয়েছে তো। আর 1 ডজন কলা। এ আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস। শালির অরুণ ভাই, আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খাইতে, আর আপনি নাকি তার বিয়ের প্রস্তাব দিয়েছেন। জি ভাবি, ঠিকই শুনছেন, আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি। আমার বোন তো কালো, ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন? কালকে ও যেভাবে কুলফি চুষে খাইছে, আমার 2টা মাথাই নষ্ট হয়ে গেছে। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। কালকে তোর ফোনে 2টো আননোন নাম্বার থেকে ফোন এসছে, বল কে কে? লাস্টে কত 12 আর 54। ও লাস্টে 12, ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করছিলা না, তাই। আর লাস্টে 54, ওইটা মিশোর, ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিলা, ওইটা। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে।